গল্পের নাম চিরকুটে শব্দ। পর্ব সংখ্যা 4। লেখা মেহেদী হাসান রিয়াদ। ওদিকে তার প্রিয় স্বামী অন্য একটা মেয়ের বুকে শুয়েছে। অন্য কারো কাছে সুখ খুঁজতে ব্যস্ত সে। অর্ণব একটা পাতলা চাদরের নিচে ঈশিতাকে জড়িয়ে শুয়েছে। এদিকে অর্থী তাকে নিয়ে হাজার স্বপ্ন বুনতে ব্যস্ত। আর সারাদিন ঈশিতাকে সময় দিল অর্ণব। দিন শেষে এখন পাতলা চাদরের নিচে একে অপরের সাথে মিশে আছে এক হয়ে। বুকের উপর শুয়ে থাকা অবস্থায় অর্ণবের চুল হাত দিয়ে বিলি কাটছে ঈশিতা। অর্ণবের গাল ভর্তি কয়েকটা চুমু দিয়ে বলল, ওই মেয়েটাকে কবে বের করবে বাসা থেকে? সব যেন দিন দিন অসহ্য লাগছে আমার কাছে। অর্ণব চোখ বুজে শুয়ে আছে। ঈশিতার কথায় কোনো ভাবান্তর নেই তার মাঝে। অর্ণবের এমন নীরবতা দেখে রাগ হলো ঈশিতার। অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, কি হলো? চুপ করে আছো কেন? তুমি কি সত্যি ওই মেয়েটাকে বাসা থেকে বের করে আমায় বিয়ে করবে, নাকি এইসব মিথ্যা আশ্বাস দিয়ে আমায় আবারও ব্যবহার করছো? অর্ণব এবার কপালের চামড়া ভাঁজ করে ঈশিতার দিকে তাকালো। অর্ণবের দৃষ্টিতে অন্য দিকে চোখ ফিরিয়ে নিল ঈশিতা। শান্তভাবে অর্ণব বলল, তোমার কি মনে হয়? ঈশিতা সোজা উত্তর, আমার কি মনে হয় আমি জানি না। আমি শুধু জানি আমি তোমাকে চাই। আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা সরাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অর্ণব। আরও কিছুদিন যাক। হুটহাট কোনো কাজ করা ঠিক না। ঠান্ডা মাথায় করাই ভালো। আর যদি মেয়েটা না যায় আর সবাইকে যদি বলে দেয় এইসব তোমার জন্য হয়েছে, তখন ও এটা করবে না, আর করার সুযোগও পাবে না। আর করলেও তা তখন বোঝা যাবে। হুট করে উঠে বসে ঈশিতা। ঈশিতার এমন কাণ্ডে অবাক হলো অর্ণব। সব কিছু বোঝার চেষ্টা করতে ঈশিতার দিকে তাকিয়ে রইল। হুট করে ঈশিতা বলল, মেরে দেব। অর্ণব একটু অবাক হয়ে বলল, মানে? ওর থেকে? তুমি কি পাগল? লাভ কি হবে? শেষে তো জেলেই পড়ে থাকতে হবে। কেউ জানলে তো জেলে যাবো, তাই না? দেখো সীতা, আমি কিছুই বুঝছি না। তোমার মাথায় কি চিন্তা ঘুরপাক খাচ্ছে? সোজাভাবে বলি, তুমি ওর থেকে নিয়ে ঘুরতে বের হবে। বাকিটা আমি দেখে নেব। এরপর সবাই জানবে এটা একটা অ্যাক্সিডেন্ট। অর্ণবের কাছে এতক্ষণ এগুলো ঈশিতার পাগলামি মনে হলেও এবার সিরিয়াস ভাব নিয়ে বলল, তুমি কি পাগল হলে ঈশিতা? তুমি যেমন একটা মেয়ে, আর সেও তো একটা মেয়ে। তাই বলে তোমার জন্য আমি আর একটা মেয়ের জীবন নিয়ে নেব? তার মানে আমি আর ওই মেয়ে তোমার কাছে দুজনই এক? আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আর বলো, ভালোবাসা? অর্ণব কিছু না বলে চুপচাপ রইল। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলো অর্থী। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বসলো ফোনটা হাতে নিয়ে। তখনই ভাইয়ার মেসেজ আসলো। খুশিতে যেন দু চোখ ভরে আসে অর্থের। খুশি মনে দ্রুত মেসেজ সিন করে সে, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বাবা মা আর ঐশী কেমন আছে? তারও ভালো আছে। আচ্ছা ভাইয়া, আমি কি তোমার আসল বোন না? আমি কি বাবা মায়ের আসল মেয়ে না? এমন কেন বলছিস? তাহলে এতদিন হয়ে গেল, তবুও আমি ভালো আছি কিনা এটা জানারও কারো সময় নেই। মনে হচ্ছে তোমরা যেন মুক্তি পেয়ে গেছো আমার থেকে। আমার তো খুব কষ্ট হয় তোমাদের জন্য। বাবা মায়ের কি আমার জন্য একটু খারাপ লাগে না? মন খারাপ করিস না বোন। ইদানিং ব্যস্ততা একটু বেশি, তাই সময় হচ্ছে না। এই 2-1 দিনের মাঝেই আমি দেখতে আসবো তোকে। তারপর তোকে বাড়ি নিয়ে আসবো। কয়েকদিন বাড়ি থেকে ঘুরে যাবি। মুহূর্তে যেন অর্থের মনটা আনন্দে নেচে উঠল। খুশিতে হকচকিয়ে বলল, সত্যি ভাইয়া? সত্যি। আর ওখানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো বোন? না ভাইয়া, কি বলো? এখানে সবাই খুব ভালো। ওরা আমাকে নিজের মেয়ের মতোই আদর করে। মনে হচ্ছে আমি তোমাদের কাছেই আছি। খুব ভালো এখানে সবাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এর মাঝে দরজার সামনে তার শাশুড়ি এসে বলল, নবজাতির মতো যে এখানে বসে আছো, রাতের খাবার কি আমাদের কপালে জুটবে? নবাবজাদির মতো ফোন কোদালে রাতের খাবার রান্না করবে কে? কথা বলারও তো শক্তি নেই। সারাদিন ফোন নিয়ে করোটা কি শুনি? এটা তোমার বাবার বাড়ি নয় যে পায়ের উপর পা তুলে খাবে। আর প্রতিদিন সন্ধ্যায় যে চা বানিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তাকে ভুলে গেছো? ফোন রেখে দ্রুত এসে কাজে হাত লাগাও। শাশুড়ি এক গাদা কথা শুনিয়ে চলে গেল সেখান থেকে। সারাদিন কাজ করে এখন মাত্র একটু ভাইয়ের সাথে কথা বলার জন্য ফোন টিপছিল। আর বলছে সারাদিন ফোন নিয়ে থাকি। একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়াকে আবার মেসেজ দিল, আচ্ছা ভাইয়া, এখন আসি, পরে কথা বলবো, মা ডাকছে,
আমাকে। বলছি না, ওরা আমার নিজের মেয়ের মতো ভাবে। একটু চোখের আড়াল হলেই ওরা খুঁজে তাদের কাছে ডেকে নিয়ে যায় আমাকে। এখানে সবাই খুব ভালোবাসে আমাকে, খুব। রাত তখন 11টা, সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, আর অর্থি বেলকনিতে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরিবেশটা কত সুন্দর। একটু একটু করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে রাতটা। সবাই ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে রাতটাকে একা করে। তার একটা স্বপ্ন ছিল এমন নির্জন রাতে প্রিয় মানুষটার কাঁধে মাথা দেখে একসাথে ছাদে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে তার কথা শুনবে। কিছুক্ষণ ধরে অর্থের দিকে চেয়ে আছে অর্ণব। অর্থের ফর্সা ত্বক, চিকন ঠোঁট, মায়াবী চোখ যেন মুহূর্তে মুগ্ধ করে ফেললো তাকে। অর্থের মাথা থেকে পা পর্যন্ত সে একটা ঘোরের মাঝে চলে গেল সে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মায়াবতী মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কেউ এসে পেছন থেকে জড়িয়ে ধরতে কেঁপে ওঠে অর্থি। কানের পাশে ঠোঁট ছোঁয়াতে সারা শরীর অবশ হয়ে যায় তার। পিছন ফিরে তাকানোর আগে তাকে কোলে তুলে নেয় অর্ণব। কিছু বলার শক্তিও যেন পাচ্ছে না অর্থি। অর্ণবের দিকে চেয়ে এটাও বোঝা যাচ্ছে না অর্ণব কি তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে, নাকি গভীর রাত হওয়ার তার পুরুষত্ব জেগে উঠেছে। অর্থি চাইলে অর্ণবকে কিছু বলতে পারছে বোঝা যাচ্ছে না অর্ণব কি তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে, নাকি গভীর রাত হওয়ার তার পুরুষত্ব জেগে উঠেছে। অর্থি চাইলেও অর্ণবকে কিছু বলতে পারছে না নিজেকে ছাড়িয়ে নিতে। যাই হোক, স্বামী তো, এই প্রথম তাকে এতটা কাছে টেনে নিল সে। সকালে ঘুম ভাঙতে অর্ণবকে পাশে থেকে অবাক হয়ে উঠতে হুট করে মনে পড়ে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা। মুহূর্তে লজ্জায় সারা শরীর গুটিয়ে আসে তার। উঠতে গেলে অনুভব করে মাথাটা প্রচুর ধরে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা পার হয়ে গেছে, ফজরের নামাজও আদায় হলো না আজ। আবার এখন নাস্তা না বানালে এক গাদা কথা শুনতে হবে। আর কিছু না ভেবে চুপচাপ একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। আজ দিনটা কেমন অন্যরকম মনে হচ্ছে, কারণটা হয়তো অর্ণব। তবে আজ অন্য একটা বিষয় খুব মনে পড়ছে তার। পান্তুর কথা কেন আজ খুব মনে হচ্ছে সে জানে না, তবে বুঝতে পারছে আজ পান্তুকে মনে পড়ছে খুব। সেটা কত পাগলামি করেছিল তার জন্য, কতভাবে তার ভালোবাসা প্রকাশ করেছিল। অর্থি চাইলেও তাকে কিছু বলতে পারেনি, কারণ অর্থি মনে করতো তার ফ্যামিলি তার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটাই তার জন্য ভালো হবে। আজ সন্ধ্যায় বাসায় ফিরে আসে অর্ণব। এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কারণটা বুঝতে পারেনি অর্থি। হয়তো আজ কাজের চাপ একটু কম ছিল। অর্ণব এসে অর্থির সামনে দাঁড়ালো। অর্থির 2 গালে হাত রেখে বলল, রাতের শহরটা দেখবে? বের হবে আমার সাথে? অর্থির চোখ দুটো আনন্দে নেচে উঠল। সে ঝটপট মাথায় জাগালো, যার মনে সে যাবে। অর্ণব একটু হেসে বলল, আচ্ছা দ্রুত রেডি হয়ে নাও। অর্থি খুশি মনে রেডি হতে চলে গেল। তবে আজ অর্ণবের ভালোবাসার মাত্রা একটু বেশি মনে হচ্ছে তার কাছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব